আবার আসলাম আজকে অনেক দিন পরে। ওই যে আপনাদের আমার চিরচেনা জায়গা বাকিলা সংলগ্ন রেললাইন আসছি। পরশুদিন পরীক্ষা আছে ফাইন আর্টসের, তো ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছিল অনেক দিন আগে বৃষ্টিজনিত কারণে। আসলে বৃষ্টির সময় মনে থাকে না ওই ঘড়িটা খুলে প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলবো, তো এই জন্য বৃষ্টিতে ভিজলেই ওই ঘড়ির কিছু না কিছু একটা হয়ে যায়, বিশেষ করে ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন চিন্তা করলাম যে পরীক্ষাতে সময়ের একটা মিল থাকা চাই আমার লেখার সাথে, তো এই জন্য ব্যাটারি সংযুক্ত করলাম একটা, তো এখন মোটামুটি চলে। তো ওই সময় মেনটেন করে লিখতে পারবো, কারণ হয়েছে কি সময় মেনটেন না করলে গজব হয়ে যায়, ওই শেষ পর্যন্ত হাপিত্তেশ করতে হয় যে আহা সময়ের অভাবে এই প্রশ্নটার উত্তর লিখতে পারলাম না। অল্প করে লিখে হলেও ফুল আনসার করতে হয়, এই আর কি। ওই উসিলায় এখন রেল লাইনে তো আসছি অবেলায়, বেলা ফুরিয়ে গেছে, আলোর সংকট, আলো নাই। আরও আজকে বসছি মানে রোডের কাছাকাছি এলাকায়, ওইদিকে দূরে যাই নাই, যেখানে বসার একটা আরাম আছে সেখানে যাওয়া হয় নাই। তো কি করব, আর সময় বেশিক্ষণ নাই আজান দেওয়ার, এই আর কি। এখানে বসে গেলাম। বাকিলা আসলে কোনো কাজে এখানে না আসলে হয় না যেন আমার। এমনিতেই আলোর অভাব, তার উপরে আমার চিরাচরিত ভগ্নদশা, তারপরে লাবণ্যহীন, তারপরে বয়স্ক চেহারা মিলে চেহারার খুব একটা তাল পাওয়া যায় না ছবিতে বা ভিডিওতে। যাই হোক, এখন আর এসব নিয়ে ভাবি না, কারণ সেই বয়সও নেই এখন আর। তরুণতা তো হারিয়েছি, এখন পৌঢ় হয়ে গেছি, তো ওই হিসাবে চিন্তাভাবনা, জীবনবোধ, মানসিক বিকাশ সবকিছু ওই রকম, ওই আন্দাজের। আর জীবনে যেহেতু স্বপ্ন বলতে আর তেমন কিছু অবশিষ্ট নেই, তখন আর এসব নিয়ে ভেবে লাভ কি বলেন? তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো বুঝে পাখি। প্রাণ খুলে গাওয়া যায় না আসলে বাইরে আসলে, কারণ মানুষ তাকিয়ে থাকে, আর অন্য মানুষের তুলনায় আমার দিকে একটু বেশি তাকায়। ওই যে আমার জনপ্রিয়তা বলি আর ওই মানে চেনা পরিচয়ের ইয়েটা, তাপমাত্রাটা একটু বেশি, সেই কারণে নজরটা আমার দিকে একটু বেশি থাকে, তো একটু হেজিটেট হয়ে যায়, মানে ভাল লাগে না মানুষের তাকিয়ে থাকা। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই তো মানে না গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে, না ভালো লাগার মধ্যে পড়ে। হ্যাঁ, মানে ইতিবাচকতা খুঁজে পাওয়া যায় না ওখানে তেমন একটা,
সব নেতিবাচকতাই এসে দাঁড়ায় সামনে, চিন্তা ভাবনার সামনে আর কি, খোরাকের সামনে। আজকে সম্ভবত বাঁকিলা ভ্রমণের বা বাঁকিলা সংলগ্ন রেললাইন ভ্রমণের আজকে কততম কে জানে, তবে ভ্রমণের আজকে 15তম হবে সম্ভবত। ব্যায়াম করেছি কিন্তু পর্যাপ্ত প্রোটিন নেইনি, তাই চেহারার যে লাবণ্যহীনতা তৈরি হয়েছে বা দাঁড়াইছে, এটাকে প্রতিহত করে লাবণ্যময় হওয়া অনেক কঠিন, জঞ্জালময় হয়ে গেছে আমার জন্য প্রায়। চেষ্টা করি যে লাবণ্যতা ফিরিয়ে আনতে, কিন্তু পারা যায় না। আসলে লাবণ্যটা খুব একটা দায়ী বলে মনে হয় না এক্ষেত্রে। মানে চেহারার যেই উজ্জ্বলতা, এটা আসলে অনেক কিছুর উপরে নির্ভর করে। আমি লাবণ্যটাকে বেশি প্রাধান্য দিই আর কি। তবে জীবন যাত্রার আরও অনেকগুলো অনুষঙ্গ কিন্তু এখানে জড়িত প্রায় সমানভাবে। তাছাড়া বয়স তো পড়ন্তর দিকে, আর কত লাবণ্য থাকবে। রঙের একটা হেরফের তো আছেই, মানে না ধোপ হলাম না একেবারে ব্ল্যাক হলাম, মাঝামাঝি থেকে সংকটে পড়ে আছি। সময় বেশি নেই সন্ধ্যার, তো অতএব ইতি টানি। মোটামুটি বেশ ভালো কথা বললাম, 7 মিনিটের উপরে। আপনারা ভালো থাকেন, ভালো রাখেন, এই তো। আল্লাহ হাফেজ।